আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজালু লিল্লাহ, তোমরা বানাইও না লিল্লাহি আল্লাহ তাআলার জন্য আনদাদা সমকক্ষ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা অংশীদারিত্ব বানাইও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, সালতু রাসূলুল্লাহ আইয়ু যামবিন ইনদাল্লাহি আকবার। সাহাবারা জিজ্ঞাসা করল, আল্লাহর রাসূল, সবচেয়ে ভয়াবহ পাপ কোনটি, সবচেয়ে নিকৃষ্টতম খারাপ কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালতু আইয়ু যামবিন, আল্লাহ রাসূল বললেন সবচেয়ে ভয়াবহ পাপের নাম হইল শিরিক। সবচেয়ে ভয়াবহ পাপের নাম কি? শিরিক। এই শিরিক আমাদের সমাজে অনেকভাবে প্রচলিত আছে। শিরিক করলে কি ক্ষতি? শিরিক করলে 5টা ক্ষতি রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানবো শিরিকের 5টা ক্ষতি রয়েছে। যদি কোনো বান্দা শিরিকের মধ্যে লিপ্ত হইয়া যায়, যদি কোনো মুমিন বান্দা মুসলমান যদি শিরিক করে, তাহলে তার 5টা ক্ষতি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যদি কোনো বান্দা বান্দী শিরকের মধ্যে লিপ্ত হইয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 5টা ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, যদি কোনো বান্দা শিরক করে ফেলে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যদি কেউ অংশীদারিত্ব করে ফেলে, আল্লাহ তাআলার সমকক্ষ যদি অন্য কোনো বান্দাকে মনে করে, আল্লাহ তাআলার যদি অন্যকে সাব্যস্ত করে ফেলে, তাহলে 5টা ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা শিরক করে। 1 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ পাক বলতেছেন ওই বান্দাকে আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে কি ক্ষমা করতে পারে? কেউ কাউকে ক্ষমা করতে না। আল্লাহ যদি ক্ষমা না করে, তাহলে আমাদের কোনো বাঁচার উপায় নাই। 1 নাম্বার, যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। ও মুসলমান, তোমরা যদি শিরকের মধ্যে লিপ্ত হইয়া থাকো, তাহলে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। আর যতগুলো গুনাহ রয়েছে, আল্লাহ পাক যদি চায় তাহলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ নিজেই বলেছেন শিরক করলে আমি কখনোই ক্ষমা করব না। 2 নাম্বার, যে ব্যক্তি শিরক করবে, সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা বান্দী শিরক করবে, শিরকের গুনার মধ্যে লিপ্ত হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি ওই বান্দা বান্দির যতগুলো আমল করেছে, সমস্ত আমল ধ্বংস করে দিব। শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যতগুলো নেক আমল করেছেন, সমস্ত একটা নেক আমলও বাকি দেন নাই। কিন্তু আপনার আমল নামায় একটা শিরক যুক্ত হইয়া গেছে, আপনার ওই আমল নামাটা বাতিল হয়ে গেছে। অর্থাৎ আপনার যতগুলো দুনিয়ার মধ্যে আমল করেছেন, সব আমল ধ্বংস হইয়া গেছে। আচ্ছা, শিরক কিভাবে হয় এটা পরে বলতেছি। শিরকের ক্ষতিটা কি, এটা আগে জান। 2 নাম্বার ক্ষতি হলো সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। 3 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা বান্দী শিরকের গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তার ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ।
যেই ব্যক্তি শিরিক নামের গুনার মধ্যে লিপ্ত হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত কি ভাই? হারাম। তাহলে তার ঠিকানা আল্লাহ পাক নিজে বলতেছেন, যদি কোনো বান্দা শিরিক নামের গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়, তার জন্য জান্নাত হইল হারাম। তাহলে তার ঠিকানা কি? আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াহুমুন নার, তার ঠিকানা হইল জাহান্নাম। নার মানে অগ্নি। অগ্নির অর্থ তাফসীরের মধ্যে জাহান্নাম অর্থ। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হইল জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। 4 নাম্বার, যেই ব্যক্তি শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হইয়া যায়, 4 নাম্বার ক্ষতি আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জার মধ্যে পড়ে গেছে, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে। আমার চাচা আমাকে অনেক স্নেহ করতো, আদর করতো, যত্ন করতো, অনেক মোহাব্বত করতো, অনেক ভালোবাসতো। বাবা মা মারা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘরে লালিত পালিত হয়েছে। যখন আবু তালেব মৃত্যু সজ্জায় পড়ে যায়, আল্লাহর নবী এবার চিন্তা করতেছে, আমার চাচা আমার জন্য কত কিছুই না করেছে। আল্লাহর নবী চাচার কাছে আইসা কান্না ভরা চক্ষু নিয়ে বলতেছে, ও চাচা, আপনি শুধু কালিমাটা পড়ুন, আপনি কোনো আমল করেন নাই, সমস্যা নেই, শুধু আপনি কালিমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেবের পাশে যতগুলো কাফের ছিল বলতেছে, না না, আপনি বাপদাদা ধর্ম শেষ সময় আপনি যদি কালিমা পড়েন, তাহলে তো আপনি বাপদাদা ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইলেন। এখন আমি যদি শিরিকের পয়েন্টগুলো যখন বলবো, অনেকজনে মনে করবে এরা মনে হয় বানোয়াটি না ভাই, আপনি মানেন বা না মানেন, শিরিক যেটা শিরিকই। কোরআন এবং হাদিসের মধ্যে যে শিরিক আছে সেটা শিরিকই। যেমন নাকি আবু তালেবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেন নাই, কিন্তু আপনি শেষ সময়ে মৃত্যুর সময় সজ্জায় এসে গেছে, বলছে আপনি শুধু কালিমাটা পড়ুন। কালিমা পড়লো না, বলতেছে কালিমা পড়া যাবে না। আল্লাহর নবী আবার বললো, ও চাচা, আপনি জোরে কালিমা না পড়ুন, আপনি আস্তে পড়ুন, আপনাকে কাউকে শুনাইতে হবে না, শুধু আপনি আস্তে পড়ুন, আমি শুধু শুনবো। বলছেন না, তবুও পড়লো না। এবার আল্লাহ বলতেছে, ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষী দিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার লাগবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। তাহলে কত চেষ্টা ছিল কালিমাটা শুধু পড়ার জন্য। আবু তালেব বলতেছে, না, আমি পড়বো না, আমি শেষ সময় আমার ধর্মের মধ্যে কলঙ্কের দাগ লাগাইতে পারবো না। চাচা ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, আল্লাহর নবী চাচার মৃত্যু সজ্জায় দেখা আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী প্রেসার হয়ে গেল। আমার চাচা আমার জন্য কত কিছুই না করেছে, আমার চাচা আজকে নাই, আমার চাচা মুশরিক অবস্থায় মারা গেল, আমার চাচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করার জন্য কল্পনা করলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়ুশরাকা লিল মুশরিকিনা আইয়াগফিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, আপনি যতগুলো যারা মুশরিক তাদের জন্য যদি কোনো নবী দোয়া করে, যদি কোনো মুমিন দোয়া করে, আইয়াস্তাগফিরু, যদি ক্ষমা চাওয়ার জন্য তাদের জন্য দোয়া করা হয়, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওই মুশরিকদের জন্য দোয়া করাও জায়েজ নাই। মুশরিকদের জন্য কি করা জায়েজ নাই? দোয়া করাও জায়েজ নাই। যারা শিরিক করেছেন, শিরিক কিভাবে হয় আমি বলতেছি। আমাদের সমাজের মধ্যে কত প্রকার শিরিক করেন, কিভাবে আমরা প্রতিনিয়ত শিরিক করি। তো আল্লাহর নবী যদি কাবার ইমাম দোয়া করে, যারা শিরিক করে মারা গেছে, যদি কাবার ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় বলি। যেই জায়গায় আল্লাহর নবীকে দোয়া কবুল হচ্ছে না, সেই জায়গায় কাবার ইমাম, মদিনার ইমাম দোয়া করলে কবুল হবে না। 30-এর দোয়া করলে কবুল হবে? যে আল্লাহর নবী যখন দোয়া করতে চেয়েছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, হে নবী, এবং ইমানদারদের পাশাপাশি বলতেছেন, তোমরা মুশরিকদের জন্য কখনো দোয়া করো না। মুশরিক যারা শিরিক করে তাদের বলে মুশরিক, এই মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। দোয়া করলে কবুল হবে না। দোয়া করলে কি হবে না ভাই? কবুল হবে না। যারা শিরিকের গুনার মধ্যে লিপ্ত রয়েছে, যারা প্রতিনিয়ত শিরিক করে, তাদের জন্য কোনো আমলেই কবুল হয় না আল্লাহ তাআলার কাছে। 5 নাম্বার ক্ষতি, যারা শিরিক করে, আল্লাহ তাআলা নিজে ওই ক্ষতির কথা বলতেছেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যুলমিনের তাহকিক
এখানে জুলমিন মানে শিরিক আল্লাহ তাআলা, জুলুম মানে জুলুম। জুলুমের অভিধানিক অর্থ উলামায়ে কেরাম বলতেছেন, যেই জায়গায় যেই জিনিস প্রয়োজন ওই জিনিস ওখানে না দেওয়া, ওইটাই হলো জুলুম। যেমন নাকি আমাদের সরকার বা যেখানে ধর একটা কোনো কিছুর প্রয়োজন, ওই প্রয়োজনটা পূরণ করো, এটাই হলো জুলুম। তো 5 নম্বর ক্ষতি, যদি সারা জীবন আপনি হজ করেছেন, দান করেছেন, সদকা করেছেন, সমস্ত নেক আমল করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, কিন্তু আপনি সমস্ত কোন নেক আমল করেন নাই, আপনি কোনো কিছুই কোনো ভালো কাজ করেন নাই, আল্লাযীনা আমানু, কিন্তু আপনার ঈমান আছে। ঈমানের আলোচনা করেছিলাম, 6টা জিনিসের উপর ঈমান হয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, ওয়া লাম ইয়ালবিসু মানে স্পষ্ট হয় নাই বিযুলমিন, আপনার ঈমান আছে কিন্তু আপনি কোনো ভালো কাজ করেন নাই, ঈমান এনেছেন কিন্তু কোনো ভালো কাজ করেন নাই। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু আপনি ভালো কাজ করেন নাই, কিন্তু আপনি শিরিক নামের অপরাধটাও করেন নাই। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি একদিন না একদিন হলেও জান্নাতে যাইতে পারবে। উলাইকা লাহুমুল মুহতাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন ওই ব্যক্তি একদিন না একদিন হলেও হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে শিরিক করলেই 5টা ক্ষতি। 1 নম্বর মোটমাট ক্ষতি হইল, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা মাইদার মধ্যে যে যেই ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হইল হারাম, তার ঠিকানা হইল জাহান্নাম। 3 নম্বর নবী ও রাসূলগণ যদিও দোয়া করে তবুও তিনার দোয়া কবুল হবে না। 4 নম্বর তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 5 নম্বর যেই ব্যক্তি শিরক করেছে, সারা জীবন সমস্ত নেকির কাজ করেছে, শিরক যদি না থাকে, ঈমান আছে, কোনো আমল নাই কিন্তু শিরকও নাই, এই ব্যক্তি একদিন না একদিন হইলেও মুক্তি পাবে এবং একদিন না একদিন হলেও জান্নাতে যেতে পারবে। এখন আসেন শিরিক। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, এই আয়াতের একটু তাফসীর, একটু সাধারণ তাফসীর। এই আয়াতের সূরা বাকারার 211 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে একটু ভালো করে বুঝবেন, ইসলামের শুরু লগ্নে কিন্তু একজন মুসলমান একজন খ্রিস্টান ইহুদিকে বিবাহ করা জায়েজ ছিল, একজন ইহুদি খ্রিস্টানকে বিবাহ করা জায়েজ ছিল। কিন্তু এই সূরা বাকারার 211 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা, এই আয়াতের অর্থ হইল যে মুশরিক, কোন মুসলমান মুশরিককে বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমানদার হয়। এখন এই আয়াতের তাফসীর মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এখন যদি কেউ বিবাহ করে ফেলে, ভালো করে মাসলার বোঝেন, যদি কেউ কি করে ফেলে, বিবাহ করে ফেলে, আপনি এখন তো বিবাহ করবেন, স্বামী স্ত্রী হয়ে গেছে, স্বামী স্ত্রী হওয়ার পরে আপনার ধরে স্ত্রী শিরিক করে ফেলেছে, তখন ওলামায়ে কেরাম বলতেছেন আপনার স্ত্রী যদি শিরিক করে ফেলে তাহলে আপনার এই বিবাহটা বাতিল হয়ে যাবে, আপনার ওই বিবাহটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ আয়াতের অর্থটা ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা বলতেছেন যে মুশরিক নারীকে বিবাহ করা যাবে না হাত্তা ইউমিন, না যতক্ষণ পর্যন্ত না সে ঈমানদার না হয়। হাত্তা এটা হলো হরফে আতফ, ওয়াফা হাত্তা হরফে আতফ 10টি উলাদ নাহু সরফের তাহকিক। তো যতক্ষণ পর্যন্ত না ঈমানদার, যতক্ষণ পর্যন্ত মুশরিক থাকবে তাকে বিবাহ করা যাবে না। আগে ইসলামের শুরু লগ্নে কিন্তু মুসলমান মুশরিককে বিবাহ করতে পারতো, এই আয়াত যখন নাযিল হয়েছে তখন বিবাহ বন্ধ হয়ে গেছে। এখন যারা বিবাহ করে ফেলেছে তাদের জন্য যদি আপনার স্ত্রী শিরিক করে ফেলে অথবা আপনি স্বামী হয়ে যদি শিরিক করে ফেলেন তাহলে আপনার ওই বিবাহটা বাতিল হয়ে গেছে, আপনার ওই বিবাহটা কি হয়ে গেছে। এই আয়াতের তাফসীর মুহাদ্দিসিনে কিরাম, কোন মুহাদ্দিস বললো, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসের দেহ হলো রাহমাতুল্লাহি আলাইহি, এবং অন্যান্য তাফসীর কোরআনগণের এবং হাদিস বিশারদগণ এই আয়াতের তাফসীর করেছেন। যদি বিবাহ করেছেন, আপনি শিরিক করে ফেলেছেন, আপনার স্ত্রী শিরিক করলো, আপনার ওই বিবাহটা বাতিল হয়ে গেছে। শিরিক, তাহলে শিরিক করলে আমাদের করণীয় কি, এটা আগে পরে বললি। শিরিক কিভাবে হয় দেখেন, শিরিকের অনেকগুলো পয়েন্ট আছে, এখানে অনেকগুলো শিরিক বলা যায়, প্রায় 1000-এর মতো শিরিক বলা যাবে, কিন্তু আমি সমাজের মধ্যে যেগুলো প্রচলিত শিরিক হয় প্রতিনিয়ত কন্টিনিউ আমরা যেগুলো শিরিক করি, কিছু এই শিরিকের মধ্যে আলোচনা করি। 1 নম্বর শিরিক ফি যাত। শিরিক ফি যাত অর্থ হইল আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব মনে করা। যেমন নাকি খ্রিস্টানেরা, তারা মনে করে আল্লাহ তাআলা 3 জন, খ্রিস্টানেরা মনে করে আল্লাহ তাআলা 3 জন। 1 নম্বর আল্লাহ তাআলা, 2 নম্বর আল্লাহ তাআলার পুত্র, 3 নম্বর 2টা মতভেদ আছে হযরত ঈসা আলাইহিস সালাম, তারা খ্রিস্টানরা যিশু বলে, যেটা
তো তারা এই তিনজনকে প্রভু মানে, তারা তিনজনকে প্রভু মানে। এই যে দেখেন আল্লাহ তাআলা নিজে বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন। এক নম্বর শিরক ফি জাত, আল্লাহ তাআলার সাথে অন্য বস্তুকে দুই তিন খোদা মানা। একজন আল্লাহ তাআলা, এর চেয়ে বেশি যদি খোদা মানে তাহলে এটা হবে শিরক। যেমন নাকি আমাদের হিন্দু ভাইরা তারা 33 কোটি দেবতা মানে, এক একজনকে এক একটা উৎস মনে করে যে এটার কাছে এটা ক্ষমতা আছে, এটার কাছে এটা ক্ষমতা আছে, এটা হইলো শিরক। তাহলে হিন্দুরা শিরক করলে কি হয়ে যায় ভাই? মুশরিক। তাহলে মুশরিকের জন্য কয়টা ক্ষতি? 5টা ক্ষতি আগে বলেছি। তার নাম্বার 3 নম্বর ক্ষতিটা বলছিলাম তার ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। তাহলে যারা হিন্দু ভাই রয়েছে তারাও তাহলে তাদের কিসের মধ্যে সাব্যস্ত? মুশরিকের মধ্যে। মুশরিক তাহলে চিরস্থায়ী জাহান্নাম। খ্রিস্টানেরা তারাও মুশরিকের মধ্যে রয়েছে। ইহুদিরা যেমন নাকি কয়েকটা কথাকে মানে, ইহুদিরা আল্লাহ তাআলাকে মানে হযরত উযাইর আলাইহিস সালাম তেনাকে আল্লাহ তাআলার পুত্র মনে করে। আল্লাহ তাআলার কোনো পুত্র আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার কোনো কি নাই, সমকক্ষ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সন্তানও নাই এবং তিনি সন্তানও কারো লাম ইয়ালিদ, তার কোনো কি নাই, সন্তান নাই। এখন ইহুদিরা যারা যে মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, তাহলে তারা কি হয়ে গেছে ভাই? ইহুদিরা মুশরিক হয়ে গেছে। তাহলে এক নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিরা খ্রিস্টানেরা যে তিন খোদা মানে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন সূরা মায়েদার 73 নম্বর আয়াত। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাকাদ কাফারাল্লাযীনা, যারা কাফের, যারা মুশরিক, কাফারু এখানে তাহকিক করে আপনি বুঝতে পারবেন, এখানে খ্রিস্টানদের বলতেছেন ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা তিন খোদাকে, সালিসুন মানে তিন, নিশ্চয় তারা প্রভুকে তিন মানে, ওয়া মিন ইলাহিন ইল্লা হুয়া ইলাহু ওয়াহিদ, অথচ আল্লাহ তাআলা একজন। এক নাম্বার শিরক ফি জাত, 2 নাম্বার শিরক ফি সিফাত, অর্থাৎ শিরক ফি সিফাত আল্লাহ তাআলার গুণাবলীতে অন্য কাউকে অংশীদারিত্ব মনে করা। যেমন আপনার আল্লাহ তাআলার যেই সমস্ত গুণাবলী রয়েছে এটা অন্যকে সাব্যস্ত করে দিলেন। যেমন নাকি কোনো পীর বা বুজুর্গকে মনে করেন আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন, কোন পীর বা বুজুর্গকে এইরকম মনে করলেন, এইরকম শ্রদ্ধা করলেন যে আমার পীর বা বুজুর্গ, আমি এখান থেকে যাই কিছু করি না কেন, যাই কিছু মনে করি না কেন, যাই কিছু কল্পনা করি না কেন, আমার পীর বা মুর্শিদ জানে, আমার পীর বা মুর্শিদ জানে। এটা হলো শিরিক। 3 নাম্বার শিরিক ফি তাসাররুফ, এটা শিরিক আমাদের মা বোনেরা বেশি করে থাকে। শিরিক ফি তাসাররুফ, শিরিক ফি তাসাররুফ অর্থ হইল নিজের উদ্দেশ্যকে কোনো কারো কাছে চাওয়া, কারো কাছে মাথা নত হওয়া। যেমন নাকি আমাদের আজকের সমাজের মধ্যে অনেকেই সন্তান আদি নিজের সন্তানকে বাবার কাছে চায়। নিজের সন্তান কার কাছে চায়? বাবার কাছে। অমুক বাবার, অমুক পীরের কাছে, অমুক পীরের কাছে মান্যত করে। একটা মান্যতের বিষয়, যে মান্যতের মাসআলা হইল আল্লাহ তাআলার নামে ব্যতীত অন্য নামের মান্যত করা যতগুলো প্রকার রয়েছে, আল্লাহ তাআলার নামে মান্যত করা ছাড়া অন্য যত প্রকার মান্যত আছে সমস্ত হলো শিরকের প্রকার। ঠিক ততরূপভাবে আমাদের মা বোনেরা অনেক সময় একটা বিশেষ করে শিরক করে থাকে, আমাদের পুরুষেরা অনেকজন করে থাকে। অনেক সময় যখন ঝগড়াঝাটি হয়ে যায় সেই সময় কসম করে। কসম, মান হালাফা বিল্লাহি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার নাম ব্যতীত যেই ব্যক্তি অন্য নামে কসম করবে তারও এটা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমাদের সমাজে আজকে অনেকেই বলে মাতার কসম, পায়ের কসম, বাবার কসম, মায়ের কসম, এগুলো হলো শিরক। বাবার নামের কসম করা শিরক, মায়ের নামের কসম করা শিরক, কোরআনের নামের কসম করা শিরক, মসজিদের নামের কসম করা শিরক, মাতার নামের কসম করা শিরক, পায়ের নামের কসম করা শিরক, অমুক বাবা, তমুক বাবা, মৃত্যু বাবা, অনেকগুলো আছে। এগুলো আল্লাহর, অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত যেই ব্যক্তি অন্য নামে শপথ গ্রহণ করবে, যেই ব্যক্তি অন্য নামের ক্রিয়া কাটবে, অন্য নামের কসম খাবে, সেই ব্যক্তি শিরক করেছে। আর শিরকের জন্য তো আগেই বলেছি তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি ভাই? হারাম। তাহলে নিজের সন্তান, যে আমরা বাবার কাছে সন্তান চাই, আর ভাই আপনারা নিজে একটু বিবেককে খারান তো, যেমন গরু ছাগলের বাচ্চা হয় না, তো তারা দেখুন তো কার কাছে মান্যত করে, তারা কার কাছে সন্তান চায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনি ঘটনা পড়ে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 96 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে সন্তান দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা পড়ে দেখুন। তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন সবাই, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ, আর আপনি চান পীর বাবার কাছে। তাহলে আপনি যদি সন্তান, যদি আজ থেকে আপনাকে, আপনি যদি সন্তান পীর বাবার কাছে চান, অমুক বাবার কাছে, তমুক, তাতে আপনি শিরিক করেছেন। 4 নম্বর শিরক ফিল সিমা। শিরক ফিল সিমা অর্থ হইল
যে আপনি মনে মনে জপতেছেন যে সীমা তো শোনা, আপনি যাই কিছু বলতেছেন আপনার অমুক পীর, অমুক নবী, অমুক রসুল, অমুক বুজুর্গ শুনতেছে, আপনি যাই কিছু অমুক ভাবে ডাক দিতেছেন, এ বাবা এইভাবে ডাক দিতেছেন, এ শুনতেছে, এইরকম মনে করে, এটা হচ্ছে শিরক। 5 নম্বর শিরক ফিল বাসর, অর্থাৎ আপনার পীর সাহেব, আপনার অমুক পীর সবসময় আপনাকে দেখতেছে, এটাও মনে করে শিরক। ঠিক তদরূপ ভাবে শিরক ফিল হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর বিধানকে পছন্দনীয় না করা। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন চোর চুরনি যদি ধরা পড়ে, চুরি যদি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হলো ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ মানে কর্তন করো, আইদিয়াহুমা তার দোনো হাত। আল্লাহ পাকের ঘোষণা কি, যদি চোর চুরনি চুরি করে, চুরির পরিমাণ আছে 10 দিরহাম, 10 দিরহাম এখন হিসাব করতে হবে, হাদিসের মধ্যে এটা সাব্যস্ত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন চুরির বিধানকে শাস্তি দান হিসাবে বলতেছে হাত কেটে ফেলো। কিন্তু আমাদের সমাজের মধ্যে চেয়ারম্যান, রাষ্ট্রীয় মেম্বার যারা রয়েছে, তাদের আইন দেখুন কিরকম। তাহলে 6 নম্বর শিরক ফিল হুকুম, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে পরিবর্তন করে নিজের মন করা মতো ব্যাখ্যা দেওয়া, নিজের মন করা মতো আইন কানুন চালু করা। 7 নম্বরটা ভালো করে শুনে রাখুন, শিরক ফিল ইবাদা, শিরক ফিল ইবাদা। এ বাবা কথা বলো না, এ বাবা কথা বলতেছো কেন? 7 নম্বর শিরক ফিল ইবাদা, শিরক ফিল ইবাদা অর্থাৎ মাজারকে সেজদা করা, মাজারকে কি করা, সেজদা করা। সেজদা পাওয়ার একমাত্র অধিকার হল আল্লাহ। চট্টগ্রামে আমরা যখন পড়েছিলাম, ওখানে এমন মানে পরিস্থিতি যে বলার বাইরে, যেখানে এমন কিছু ঘটনা আপনার মানে এমন মসজিদের মধ্যে মানে মাছ ভান্ডারি আছে, ওই মাছ ভান্ডারির মধ্যে সরাসরি ভাবে শিরিকের মধ্যে লিপ্ত, সরাসরি ভাবে গান বাদ্যের মধ্যে লিপ্ত। আমি এখানে আপনাদের সামনে দেখাইতে পারবো যে তারা কি